ভাইরাস কল সম্পূর্ণ। তারপরে দেখেন আমরা তুলি না বাগুন করলে দেখেন কতটি বাগুন ধরে রয়েছে গাছের মধ্যে। কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে বাগুন আপনার ওই গাছ তুলে ফেল দিচ্ছে, আমরা ফেলাই নাই। আশা করি দেখেন পুরাটা আপনার ট্রিটমেন্ট দিচ্ছে, আপনার ইয়ার পরে দেখা যাচ্ছে ভাইরাস দমন করা হয়। তারপরে দেখা যাচ্ছে যে কিছুটা মানে ভাইরাসটা অনেকটাই কম হয়েছে। ভাইরাসটা একবারে যে গাছ সাদা হয় হলুদ হয় পাইকি যায়, কিন্তু সে কাজটা হয়নি। আশা করি আমরা আপনার ট্রিটমেন্টে আমরা এখনো টিকে আছি আশা করি। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। চলে আসলাম শেওলা বেগুনের জমিতে। দেখুন এখন কিন্তু বেগুনের বাজার খুব চড়া, 80 টাকা কেজি আমাদের পাইকারি বিক্রি করা হয়। পাইকারি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, একবারে মাঠে থেকে নিয়ে যাচ্ছে। এই সময় কিন্তু বেগুনটা হচ্ছেও কম, অর্থাৎ আমদানি যখন কম হয় তখন কিন্তু বাজার মূল্যটা বেড়ে যায়। তাহলে আমার এখন গাছের কি পরিচর্যা, আমরা কৃষকরা কি পরিচর্যা করছে এই গাছগুলোতে? এই গাছগুলোতে সর্বপ্রথম ধরুন সার বীজ দিয়ে অনেকটা টাকা খরচ করার পরে এই যে কালো গাছগুলা ছিল, এই কালো গাছগুলাতে হঠাৎ করে দেখি এই রোগটা, এই যে ভাইরাস। আমরা কিছু কিছু লোক মাঠে আবাদ করতে লাগি, দেখি যে মানে বললাম এটা হবে না বাগুন, বাগুন তুলে গাছ কিছু লোক ফেলাই দিছে। আমরাও চিন্তা করলাম দেখি কপালে কি আছে। আশা করি যে আমরা রেখে এই যে ভাইরাস গাছ দেখতেছেন আপনারা সবাই, কিন্তু এই ভাইরাস গাছটা কেউ তুলবেন না। এই ভাইরাস গাছে আমরা যাই আশা করি অন্যান্য মানে বছরের থেকে এবার একটু কম হয়েছে ফলন, কিন্তু এই বাগুনটা ধরছে, আমরা বিক্রি করতে পারছি। কিন্তু আশা করি আপনারা কেউ এই ভাইরাস গাছটা তুলবেন না, আপনারা ট্রিটমেন্ট নেবেন। ট্রিটমেন্ট নিলে পরে দেখা যাচ্ছে গাছগুলো একটু সতেজ থাকবে, তাজা থাকবে, ভালোভাবে ট্রিটমেন্ট নেওয়া হয়েছে। তা আশা করি যাই এই যে গাছগুলো দেখতেছেন ভাইরাস কল সম্পূর্ণ। তারপরে দেখেন আমরা তুলি না বাগুন করলে দেখেন কতটি বাগুন ধরে রয়েছে গাছের মধ্যে। কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে বাগুন আপনার ওই গাছ তুলে ফেল দিচ্ছে, আমরা ফেলাই নাই। আশা করি দেখেন পুরাটা। এই গাছগুলোতে আপনার কি পরিচর্যা করলে অধিক ফলন পেতে পারেন? এখন বেগুনের বিষয়টা এইরকম যে আপনার বেগুন যত হারভেস্ট করছেন গাছের কিন্তু খাদ্য চাহিদাটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু প্রচুর পরিমাণে সার ব্যবহার করতে হয়। এই সার সুষম মাত্রায় যদি ব্যবহার না করেন, শুধু যদি এক রকমের সার ব্যবহার করেন, তাহলে কিন্তু গাছগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে, পোকায় আক্রান্ত হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো সুষম সার যদি দিতে হয় তাহলে আমি প্রথমেই বলবো জৈব সারটা আপনার দিতে হবে। 5 বার বেগুন হারভেস্ট করার পরে একবার সার দিচ্ছেন। আচ্ছা, একটা গাছে কি পরিমাণ সার দেন? একটা গাছে কত 100 গ্রামই সর্বোচ্চ। আচ্ছা, কয় রকমের সার দেন এই 100 গ্রামটা সারটা? 100 গ্রাম সার মোটামুটি তাও কমপক্ষে 4 রকম হবে। কি কি? এর আগে ধরুন টিএসপি দিই, পটাশ দিই, আচ্ছা, তারপরে থিওবিট দিই, বোরনও হালকা পাতলা দিই, আচ্ছা, হালকা আছে ইউরিয়া দিই। আর ড্যাপ দিলে ইউরিয়ার প্রয়োজন নেই। ড্যাপ দিলে ইউরিয়ার প্রয়োজন নেই। তাহলে এই সবগুলো সার মিলে 100 থেকে 150 গ্রাম প্রত্যেকটা গাছের গোড়ায়। এই পর্যায়ক্রমে কিন্তু এই সার আবার চেঞ্জ করতে হয়। হ্যাঁ, টিএসপিটা রাখি, পটাশটাও রাখি, কিন্তু অন্যান্য সারগুলো চেঞ্জ। অন্য সার অত দরকার হয় না, একবার দিলে ওইটা আবার অনেকদিন যাবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আপনি কি জৈব সার ব্যবহার করেন? না, জৈব সার দেওয়া এই জিনিসটা আমার অনেক কৃষকই হয়তো প্রাপ্যতার অভাব বা না জানার কারণে শুধু রাসায়নিক সারের উপর নির্ভর করে। তা আমরা বলছি যে কিছু জৈব সার, যদি অর্গানিক সার, যদি জৈব সার, গোবর সার বা ভার্মি কম্পোস্ট যদি দেওয়া যায়, ভার্মি কম্পোস্ট যদি আপনি দিতে পারেন, দেখেন ভার্মি কম্পোস্টের কাছে এক ধরনের অ্যাসিড, ওই গোবরের সাথেই যে ভার্মি কম্পোস্টটাতে কেঁচোর পায়খানা, ওই কেঁচোর পায়খানার সাথে এক ধরনের অ্যাসিড আছে, জিব্রেলিক অ্যাসিড। এটাও গাছকে কিন্তু সবুজ করে, গাছকে শক্তিশালী করে। তো আপনারা এই যে 100 গ্রাম সার দিচ্ছেন, এর মধ্যে 20 গ্রাম বা 30 গ্রাম বা আপনি যতটুকু আপনার প্রাপ্য মানে পারেন সেটুকু যদি একটু জৈব সারটা মিশাই দেন, তাহলে কিন্তু আপনার রেজাল্টটা আরো ভালো। ওই জন্য যতবার বেগুন হারভেস্ট করে নিলেন, হয়তো 1 মাস পর পর আপনার বেগুন হারভেস্ট করার পরে গাছ যখন একটু দেখলেন যে ঝিমায় যাচ্ছে, তখনই আপনাকে সার প্রয়োগ করতে হবে। জৈব সার দেন, ওখানে ডিএপি দেন, এমওপি দেন, জিপসাম দেন, বোরন দেন। এইগুলো সার কিন্তু প্রত্যেকটা গাছে 100 গ্রাম 150 গ্রাম করে দিয়ে দিলেন। আচ্ছা, একবারে বেশি সার দিলেও কিন্তু আবার সমস্যা। কারণ হচ্ছে যে আমার কৃষক ভাইরা কিন্তু এই ভুলটাই করে থাকে, একবারে অধিক পরিমাণে সার প্রয়োগ করে আর পরবর্তীতে আর করে না। এটা কিন্তু ঠিক না। আপনি প্রত্যেক মাসে আপনি বেগুন আস্তে আস্তে ওঠান, আবার সার দেন, আবার ওঠান, আবার সার দেন। এইভাবে কিন্তু আপনাকে পরিচর্যাটা করতে হবে। আর এই যে হলুদ পাতা যেটা, সেটার প্রধান কারণ বাহকই হচ্ছে সাদামাছি। সাদামাছি যদি আপনি দমন করতে পারেন, তাহলে কিন্তু হলুদ পাতার সংখ্যা এমনিতেই কমে যাবে। আর একটা আছে যে সাদামাছি দমন করবেন কিভাবে, এটা আছে আপনি পেগাসাস দিতে পারেন অথবা প্যানেল দিতে পারেন, 1 ml পার লিটার এটা স্প্রে করতে পারেন। আর কিছু পাতা কোঁকড়ি হয়ে যেতে পারে, কোঁকড়ায় যেতে পারে, এখানে কোঁকড়ানোটা এরকম কোঁকড়ানো যেতে পারে,
দেখবেন যে এই পাশে কিছু পোকা টোকা দেখা যাচ্ছে না, সাদা মাছিও নাই, কিছু নাই, এটা কিন্তু ধরে নেবেন যে মাকড়ের আক্রমণ হয়েছে। তো মাকড় দমন করার জন্য আপনার ভার্টিম্যাক দিতে পারেন, অথবা থিওভিটের সাথে যদি আমরা ভার্টিম্যাকটা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু রেজাল্ট খুবই ভালো আসে। কারণ হচ্ছে যে ভার্টিম্যাক আপনার মাকড় দমন করবে, আর থিওভিটের ভিতরে সালফার আছে, পাতাকে সবুজ করবে, গাছকে শক্তিশালী করবে, এবং এই সালফার যদি থাকে সেখানে কিন্তু মাকড় সেই জায়গাটা পছন্দ করে না। তাই আপনি সালফারযুক্ত ছত্রাকনাশক যেগুলো রয়েছে, থিওভিট রয়েছে, কমোডাক্স রয়েছে, এগুলো 2 গ্রাম পার লিটার স্প্রে করে দিলে কিন্তু মাকড়টা সহসায় আপনি দমন করতে পারবেন। আর হচ্ছে যে এইভাবে পরিচর্যা করেন, মাটিতে যদি রস না থাকে তাহলে সেচ দিতে হবে, আর সাদা মাছি দমন করতে হবে, মাকড় দমন করতে হবে। আর ফলছিদ্র উপকারী পোকার জন্য তো আপনারা জানেনই, এনসিপিও 15 দিন পর পর দিলেন, মাঝে মাঝে একবার বিষের সাথে হিরণ বিষের সাথে হিরণ দিলেন, একবার লোমেকটিন দিলেন, বিভিন্নটা আপনার পর্যায়ক্রমে একই বিষ বারবার স্প্রে না করে আপনার চেঞ্জ করে করে যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই পোকাগুলো দমন করতে পারবেন। আর জৈব উপায়ে যেটা করা যায় সেটা হচ্ছে আপনার হচ্ছে ফেরোমন ফাঁদ, এটা দিলে কিন্তু এই ডগা এবং ফল ছিদ্রকারী পোকা যেগুলো আছে কিন্তু সহসায় আপনি দমন করতে পারবেন। এইভাবে আপনার বেগুনের পরিচর্যা করেন, রোগবালাই দমন করেন, পাতা ছাঁটাই করেন। আমি বলতেছি যে পাতা ডগা, যেরকম আমি যদি একটা জিনিস দেখাই, যে এই যে নিচের দিকের যে ছোট ডগা আছে, এই ডগাটা কিন্তু আপনার শুধু খাবার খাবে, এটা কিন্তু ফল দেবে না। তো এগুলো আপনি ছিঁড়ে দেবেন। এই গাছটা যেগুলো দেখেন ফুল আছে, উপরের দিকে ফুল আছে, এই গাছগুলো যত পারেন আপনি এই দিকে বিস্তার করেন, উপরের দিকে না করে এই দিকে বিস্তার। এগুলো করলে আপনার কিন্তু ফুলের সংখ্যাটা বেড়ে যাবে। তো আপনাকে পরিচর্যা করতে হবে, বিশেষ করে নিচের দিকে যেগুলো আছে, নিচের দিকে এগুলো কিন্তু বেগুন ধরবে না, এই যে এগুলোতে বেগুন ধরবে না, এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু আপনাকে ছেঁটতে হবে। অর্থাৎ পরিচর্যা, এক কথায় পরিচর্যার পরে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ফলনটা বাড়াতে পারবেন, আপনার বাজারটা ভালো পাবেন। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে এক ধরনের নেট ব্যবহার করা হয়েছে। এটা ওই যে বুলবুলি পাখি বসে, পাখির জন্য। আচ্ছা, এই যে পাখি কি করছে, আপনার খেয়ে নেয় বাগানগুলো, যতটুকু খাচ্ছে তার বেশি কিন্তু ক্ষতি করছে। একটা বেগুনের হয়তো ছোট্ট একটু অংশ খেয়ে নিচ্ছে, গোটা বেগুনটাই কিন্তু বাজারে বিক্রির অযোগ্য হয়ে যাচ্ছে। তো পাখি বিষ দিয়ে না মেরে আমার কৃষক ভাইরা কি করছে, এই ধরনের নেট ব্যবহার করছে। এতে করে পাখি ভিতরে খরচ কম, খুব খরচ কম, আর এটা খরচও যে খুব বেশি তা না। এইভাবে কিন্তু আপনারা পাখি জৈবিক উপায়ে আপনার পাখি দমন করতে পারেন। তবে সতর্ক থাকবেন, পাখি যদি নেটে বেঁধে যায় ওকে তাড়াতাড়ি করে ছাড়াই দেবেন যাতে ও জীবনে বেঁচে যায়। পাখি আমরা যত পারি পাখি নিধন কম করব, পরিবেশকে ভালো রাখবো, কারণ পাখিও অনেক পোকামাকড় এগুলো খেয়ে কিন্তু আমাদের উপকারী করে থাকে। তো এই নেটটা একটা দারুণ প্রযুক্তি। আমরা এই গত 2 বছর থেকে দেখছি যে পাখি তাড়ানোর জন্য এই ধরনের নেট ব্যবহার করছে। তা আপনারা যারা এখন এই নেট ব্যবহার করেনি, এটা কিন্তু দারুণ সুফল আমার এলাকার কৃষকরা পেয়েছে, যার কারণে আর কৃষকদের বলতেও হচ্ছে না, ওরা নিজেরাই নিজ উদ্যোগে কিন্তু এই ধরনের নেট ব্যবহার করে তারা সফলভাবে এই বুলবুলি পাখি, যেটা বেগুনের ক্ষতিকর পাখি, যতটুকু খায় তার চেয়ে বেশি ক্ষতি করে, এই পাখি কিন্তু সহসাই দমন করছে। তো এইভাবে আপনারা পরিচর্যা করেন, আমার ভিডিওগুলো দেখেন, আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে, আর নজর রাখবেন কৃষকের মাঠে, কৃষি কথা 24।